চেহারার দিকে তাকাইলে মনে হয় না মানুষটার আখিরাতের ফিকির আছে, মৃত্যুর ভয় আছে। কেন রে ভাই? আরে কেন এই অবস্থা? আরে কে আমাকে গ্যারান্টি দিল যে আমার মৃত্যু যন্ত্রণা হবে না? আরে আবু বকর তো গ্যারান্টি পাওয়া মানুষ, আরে ওমর তো গ্যারান্টি পাওয়া মানুষ। আমাকে তোমাকে কে গ্যারান্টি দিল যে আমাদের কবরের আযাব হবে না? কে গ্যারান্টি দিল বলো? আরে ওমর তো গ্যারান্টি পাওয়া মানুষ। নবী তো বলেছেন ওমর ফিল জান্নাহ, ওমর জান্নাতি। সেই ওমর আখিরাতের ফিকির করতেছে, আমাদের কোনো ফিকির নাই। আমাকে তোমাকে কে গ্যারান্টি দিয়েছে যে আমরা জান্নাত পাওয়া যাব, জাহান্নাম থেকে বেঁচে যাব? কে গ্যারান্টি দিয়েছে বলো? আরে আবু বকর তো গ্যারান্টি পাওয়া মানুষ, তারপরও দূরে যায় যায় কান্ত, হায় আমি মালিকের সামনে কেমনে দাঁড়াবো? মরার ভয় চেহারায় নাই, কারোই নাই। মনে হয় যেন বহুদিন বেঁচে থাকবে। কিন্তু রে ভাই, কে জানে এই মজলিসেও এমন মানুষ আছে যার কাফনের কাপড় দোকানে চলে আসছে। হতে পারে কালকেই খবর পাওয়া যাইতে পারো, আজকে রাতেও তো এই মুহূর্ত পাওয়া যাইতে পারো। ওই যে বয়ান করছে হাসান জামিল তো দুনিয়ায় নাই। দাড়ি পাইকা সাদা হয়ে গেছে, ফিকির নাই, গুনাহ চাপতে পারি না। চুল পাইকা সাদা হয়ে গেছে, গুনাহ চাপতে পারি না। আর কত অথচ মালিক ডাক দিয়া বলতেছেন, আলাম ইয়ানিনিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। আল্লাহর ভয়ে কলিজাটা কাঁপা ওঠার ভয়। সময় কি তোর এখনো হয় নাই? সময় কি হয় নাই? আর কবে ফেরত আসবা? দাবি তো করলাম ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, আখিরাতে বিশ্বাস করি, দাবি তো করলাম, কিন্তু আমার চেহারা দেখলে তো বোঝা যায় না আমাকে মরা লাগবে। বোঝা যায় না আমার মালিকের সামনে দাঁড়াইতে হবে। বোঝা যায় না যে আমলনামা হাতে নিয়ে চিৎকার করে করে বলতে হবে, ইয়া লাইতানি লামুতা কিতাবিয়া। এই আমলনামা যদি আমার হাতে না দেওয়া হইতো। চেহারা দেখলে বোঝা যায় না, চিৎকার করে করে একদিন আমাকে কাঁদতে হবে আমলনামা দেখা। মালি হাযাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। এটা কেমন আমলনামা? আমার একটা ছোট গুনাহও ছুটে না, একটা বড় গুনাহও ছুটে না। একদিন এগুলো বইলা চিৎকার করতে হবে। চেহারা দেখলে তো বোঝা যায় নিশ্চিত জান্নাত পাওয়ার সুসংবাদ মনে হয় আমাদেরকে কেউ দিয়ে দিছে। ওমরের মতো মনে হয় আমরা সুসংবাদ পাইয়া গেছি, আবু বকরের মতো মনে হয় আমরাও সুসংবাদ পাইয়া গেছি। আরে তারা তো সুসংবাদ পাইছে, তারপরও এই অবস্থা। এরে দোস্ত, এই জন্যে এটা শুধু মুখের কথা যেন না হয়। আখিরাত আছে, দাঁড়াইতে হবে। কবরের আযাব সত্য, হাসরের পেরেশানি সত্য। আমলনামা হাতে আসবে, যদি উল্টা পাল্টা হয় সাথে সাথে হুকুম আসবে, খুযুহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু। ধর টাইনা হেসরায় রয়ায় জাহান্নামে নিক্ষেপ কর। এমন কোন পরিস্থিতির মুখোমুখি যেন দাঁড়াইতে না হয়। আখিরাতকে মেনে নাও। আমার আলোচনার জন্য ওনারা আয়োজকরা নির্ধারণ করেছেন সূরা বাকারার প্রথম 5 আয়াত। আসলে আমার সাথে মশওয়ারা হয় নাই। যারা বিজ্ঞ আলেম তারা বুঝেন যে আসলে এক আয়াতের তাফসীর বা ভালোভাবে এক আয়াতের উপর কথা বললে মজমা শেষ হওয়ার মতো, সেখানে 5 আয়াত এটা বড় মুশকিল জিনিস। ভাষা কিছু কথা বলে আগানো যাবে, কিন্তু কথা শেষ করা যাবে না। তো এই জন্য সবগুলো আয়াতের তাফসীর তো এই স্বল্প সময়ে সম্ভব না। শুরু থেকে কিছু কথা বলতে থাকি, যতটুকু যায় একটা সময়ে যায় শেষ করে দিব। বরকতান তিলাওয়াত করে দিয়েছি পুরাটা, যেন 5 আয়াত নির্ধারিত 5 আয়াতের তাফসীর না হোক, তিলাওয়াত হইছে। শুরুতে আল্লাহ তাআলা বলছেন আলিফ লাম মিম। আরবিতে এই জাতীয় শব্দগুলোকে আমরা বলি হরফে মুকাত্তাআত।
কোরআনুল কারীমের বহু সূরার শুরুতে এরকম আছে আলিফ লাম মিম হা মিম আইন সিন কফ আলিফ লাম রা আলিফ লাম মিম রা আলিফ লাম মিম সাদ কাফ হা ইয়া আইন সাদ নুন তা হা। এরকম কোরআনে কারীমের অসংখ্য সূরার শুরুতে এই জাতীয় যেই শব্দগুলো, এগুলোকে আমরা বলি হুরুফে মুকাত্তাআত। এগুলোর অর্থ কেবল আল্লাহই ভালো জানেন। মুফাসসিররা লেখেন কিতাবে আল্লাহু আ'লামু বিমুরাদিহি বিযালিক, এগুলো দিয়ে কি বোঝাইতে চান আল্লাহ তাআলা এটা আল্লাহই ভালো জানেন, এর অর্থ আমরা জানি না। এখান থেকে একটা মাসআলাও প্রমাণিত হয়। আরেকটা বিষয় সেটা পরে আসছি। মাসআলাটা হচ্ছে এই সমাজের এখন কিছু আধুনিক মানুষ স্রোতের উল্টা পিঠে দাঁড়ায়া মাঝে মধ্যেই এই সমাজে প্রচলিত যেই মাসআলাগুলো আছে এর বিরুদ্ধে পাল্টা মাসআলা মাঝে মধ্যে প্রকাশ করে। বলে হাদিসে আসছে, বুখারীতে আসছে, বুকে হাত বাঁধতে হবে, জোরে আমিন বলতে হবে, রাফে ইয়াদাইন করতে হবে। বুখারীতে আসছে, হাদিসে আসছে। হাদিসে আসছে আমরা অস্বীকার করি না, কিন্তু সুন্নাহ হচ্ছে কোন অঞ্চলে যখন কোনো একটা মাসআলার উপর আমল চলতে থাকে, ওই সুন্নাহর বিরুদ্ধে, ওই আমলের বিরুদ্ধে ওই সমাজে ভিন্ন মাসআলার প্রচার, এটা ফিতনা। না হয় হাদিসে তো সবগুলাই আছে। এইরকম কিছু ভাই, কিছু পণ্ডিত এখন নতুন নতুন কিছু মাসআলা এই সমাজে ছেড়ে বিশৃঙ্খলার সৃষ্টি করছে। এরা কারা? এরা বেশিরভাগ ওই সমস্ত মানুষ যাদের ওস্তাদ এই সমস্ত আলেমরা না, যাদের ওস্তাদ হচ্ছেন ফজিলাতুশ শেখ আল্লামা মুফতি ইন্টারনেট লানাতুল্লাহি আলাইহি। ঠিক আছে নি কথা? ইন্টারনেট দেখা দেখা এখন মাসআলা দেয়। এখন তো আর মাদ্রাসায়ও পড়া লাগে না, ঘরে বসেই তো এখন বহুত বড় মুসলমান হয়ে যাওয়ার স্বীকৃতি আসছে। এখন আর আলেমের কাছে যাওয়া লাগবে না। স্নেহের প্রিয় রাফি মাওলানা লম্বা সময় এই জাতীয় কথাগুলো বলেছেন, আপনাদেরকে আমি শুনেছি। তো ওই সমাজেরই একটা ফতোয়া হচ্ছে কোরআন অর্থ না বুঝে পড়লে সওয়াব হয় না। উম্মতকে কোরআন থেকে দূরে সরানোর এটা একটা চক্রান্ত। সূরা হামিম আস-সাজদায় আসছে, আয়াত 26, 27, 28 তিনটা আয়াতে। প্রথম আয়াতে আল্লাহ তাআলা বলেন وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। নবী যুগের কাফেররা মানুষকে বলতো লা তাসমাউ লিহাযাল কুরআন, এই কোরআন শুনবা না, কাউকে শুনতেও দিবা না, হট্টগোল তৈরি করবা। ওই যুগে মানুষকে কোরআন থেকে দূরে সরানোর চক্রান্তটা ছিল, ধরনটা ছিল এমন, ডাইরেক্ট মানা করত। যুগ পাল্টেছে। শয়তান বড় বাটপার না চালাক? আরে বলেন, বাটপার না চালাক? যে দিন বুঝে না সে চালাক না, সে বাটপার। নিজেকে হাজার পণ্ডিত মনে করতে পারো, আলেমদেরকে বেকুফ মনে করতে পারো, কিন্তু মনে রাখো যে দিন বুঝে না সে আসলে চালাক না, সে নাম্বার 1 বাটপার। কথা কার? আল্লাহ বলেছেন ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিল লিউলিল আলবাব। আল্লাহ বলেছেন যার মাথায় মগজ আছে সে তার মালিক চিনে। আমাদের মৌলবীদেরকে অনেকে মনে করে
ব্যাককল, দুনিয়ার কিচ্ছু বুঝে না, সরল সোজা দেখতে দেন না। একজন তো অবাক হয়ে গেছে, আল্লাহ হুজুরে বলে ছেলে হয়েছে, কাহা আল্লাহ হুজুরের বাচ্চা। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। পাবলিক যে কি মনে করে আমরা দুনিয়ার কিচ্ছু বুঝি না। আমরা মৌলবী ব্যাককল হয় না, মনে রেখো কথাটা, সরল সোজা হয়। কি হয় কথা বলেন, সরল সোজা। আমাদের একজন বড় মুফাসসির ছিলেন আল্লামা মুস্তাফা আল হুসাইনি রহমতুল্লাহ আলাইহি। নাম শুনছেন নি আপনারা? কেমনে শুনবেন? সাতো গাইছে হুজুর, দেখছেন হুজুর জানে। দেখতে তো মাশাআল্লাহ একেবারে সাদাসিধা, কিন্তু মানুষ তো পুরো আমাদের আল্লামা অলিপুরি দামাত বারাকাতুহুল আলিয়ার লেভেলের। তো হুজুর মাহফিল শেষে এক রেস্টুরেন্টে বসছেন খাইতে। আমাকে বক্তাগো মাঝে মধ্যে এরকম মাঝে মধ্যে বয়ানের পরে রাস্তায় যায় খাইতে হয়। কেন? কারণ বয়ানের আগে আয়োজকরা যেভাবে যায় আগায় আনে, বয়ানের পরে আর চিনে না। এই জন্য আজকে আমাদের সময় এরা কইছিল হুজুর বয়ানের পরে খান, আমি কইছি না, আগে খাওয়াইলো। পরে বয়ান পছন্দ না হইলে কোন বিপদে পড়ি আবার, এজন্য আগে খাইয়াইছি, এরপরে যাওই বইব। মুস্তাফা আল হুসাইনি রহমতুল্লাহ আলাইহি বসছেন এক হোটেলে খাওয়ার জন্য। তো চেটে চুটে খাচ্ছে, পরিষ্কার করে সুন্নত তরিকায়। একটা হাড্ডি ছিল, ওই হাড্ডিটা চাবাইতেছিলেন। পাশের টেবিলে এক ভদ্রলোক বসে বসে চা খায়। কি খায়? দুনিয়া এমন কিছু মানুষ আছে যে মৌলবী দেখলে চুলকানি শুরু হয়, ওটাও এই ক্যাটাগরির। যেই দেখছে হুজুর বসে বসে হাড্ডি চাবা, মনে মনে চিন্তা করছে হুজুর রে যাই একটু সাইজ করে আই। চায়ের কাপটা হাতি নিয়ে হুজুরের টেবিলের সামনে দাঁড়ায় বলে এক্সকিউজ মি। হুজুর বলে ইয়েস বলেন। বলে হুজুর আপনাদের এলাকায় কুকুরে কি খায়? বুঝেন না এই কথা? ওই যে হুজুর যে হাড্ডি খাইতেছে, হুজুরের কুকুরের সাথে তুলনা করলো আর কি। মনে করছে ব্যাককল হুজুর এই কথা শুই নাই, চোখ দিয়া নাক দিয়া পানি পড়তে পড়তে কানতে কানতে মনে বেহুশ হয়ে যাবে। তাই তো বুঝে নাই এই যে ভিমরুলের ভাষায় হাত দিছে। যেই না জিজ্ঞেস করছে হুজুর আপনাদের এলাকায় কুকুরে কি খায়, হুজুরের দিকে তাকায় না, হাড্ডি চাবায় আর আস্তে করে বলে আমগো এলাকায় কুকুরে চা খায়। মৌলবীর ব্যাককল পাইছো না? হযরত কাসেম নানতুবি রহমতুল্লাহ আলাইহি দারুল উলুম দেওবন্দের প্রতিষ্ঠাতা, ইংরেজ বিরোধী আন্দোলনের অন্যতম সিপাহসালার, গোটা ভারতের মুসলমান তো বটেই, স্বাধীনতাকামী হিন্দুরা পর্যন্ত যারা অঙ্গুলি ইশারায় উঠে বসে, সে কাসেম নানতুবি দেওবন্দ মাদ্রাসার পাশে ছোট্ট একটা মসজিদ, ছাত্তা মসজিদ নাম, ওই মসজিদে থাকে। ইংরেজরা টের পায়া চারদিক থেকে ঘেরাও করছে, হযরতকে গ্রেফতার করবে। হযরত ভিতরে একটা গেঞ্জি গায়ে দেওয়া আর একটা লুঙ্গি পরা, মসজিদ ঝাড়ু দেয়। কি সাদা সিধা জিন্দেগি, আল্লাহু আকবার। মসজিদ ঝাড়ু দেয়। ইংরেজরা ভিতরে ঢুইকা হযরতকে দেখা মনে করছে এটা তো কাসেম নানতুবি না। কারণ এরা মনে করছে এত বড় নেতা, পেটটা তো কমপক্ষে আমগো দেওয়ানবাগি হুজুরের মতো হওয়ার কথা। বড় নেতা, পাবলিক তো বড়, যত বড় পেট মনে করে তত বড় পীর, যত বড় টুপি মনে করে তত বড় মুফাসসির। আরে কথা ক। জায়া হুজুর কি জিজ্ঞেস করতেছে, কাসেম নানতুবি কে? জায়া জিজ্ঞেস করতেছে কাসেম নানতুবি কাহা? ওই কাসেম নানতুবি কই? এখন কাসেম নানতুবি পড়ছেন ভারী মুসিবতে। এখন যদি বলেন মাই হো, আমি কাসেম নানতুবি, তো গ্রেফতার হয়। আর যদি বলেন পাতা নেই, আমি জানি না, তো মিথ্যা হয়। কাসেম নানতুবিকে আল্লাহ এক গুণ দিছিলেন, উপস্থিত জবাব। উপস্থিত জবাবের মারাত্মক গুণ ছিল কাসেম নানতুবির। একবার এক হিন্দু পণ্ডিতের সাথে মোনাজারা, তর্কযুদ্ধ, বহস। তো একসাথে খাইতে বসছে মোনাজারার আগে। মুশরিকরা তো অনেক বেশি খায়, যেহেতু শয়তানও সাথে খায়। হাদিসে আসছে আল মুমিনু ইয়াকুলু ফি মিআন ওয়াহিদ,
মুমিনরা এক আঁতে খায়, অল্প খায়, আর কাফেররা বেশি খায়। ফি সাবআতি আমা, 7 আঁতে খায় কাফেররা। তো হিন্দু পণ্ডিত অনেক খাইছে, কাসেম নানতুবি বুজুর্গ মানুষ অল্প একটু খাইছে। হিন্দু চিন্তা করছে মানসিকভাবে হুজুরকে শুরুতেই একটা ধাক্কা মারি। তো কি বলে, কমলি সাহেব খানাই তো হাইরা গেলেন, বহসে কেমনি জিতবেন? কাসেম নানতুবি আস্তে করে বলেন, ভাই খানা নিয়ে যদি প্রতিযোগিতা করতে হয় তা আমার সাথে না, মহিষের সাথে যাইয়া করো। বড় আজীব এক ব্রেন দিছিলেন আল্লাহ তাআলা। উপস্থিত জবাব মুনাজারার জন্য স্পেশালিস্ট। তো ইংরেজরা যায় কাসেম নানতুবিকে জিজ্ঞেস করতেছে, আই কাসেম নানতুবি কাহা है? কাসেম নানতুবি কই? কাসেম নানতুবি কি করছেন, কি বুদ্ধি মাথায়? হুজুররা ব্যাককল হয় না, ওটা বুঝাইতেছি। যেই জায়গায় দাঁড়ায়া ছিলেন কাসেম নানতুবি, ওখান থেকে একটু সরছেন, তো আগের জায়গাটা ফাঁকা হয়েছে না? এমন একটা ভাব নিছেন যে কথাটা বুঝতে একটু দেরি হয়েছে। হ্যাঁ क्या কাসেম নানতুবি? ও আচ্ছা, ও তো আবি यहाँ थे। উনি তো একটু আগে এখানেই ছিল। হ্যাঁ কথা তো মিশা না, একটু আগে তো এখানেই ছিল, এখন তো সরে গেছে। ইংরেজরা মনে করছে একটু আগে এখানেই ছিল, এখন বুঝি পালায় গেছে, হাই ছুটে গেল। আলেম কি হয় না? আরে কথা কও, আলেম ব্যাককল হয় না, সরল সোজা হয়। শয়তান কি না, সরল সোজা না, চালাকও না, বাটপার। বাটপাররা কোনোদিন মানুষকে এক পদ্ধতিতে ধোঁকা দেয় না, এটা মাথায় রাখো, কথাটা বুঝেন। বাটপাররা কোনোদিন মানুষকে এক পদ্ধতিতে ধোঁকা দেয় না, তাহলে ধরা পড়ে যাবে। শয়তানও আল্লাহকে বলেছে, আল্লাহ আমি এক পদ্ধতিতে ধোঁকা দেব না। সূরা আরাফ আয়াত নাম্বার 17 শয়তানের চ্যালেঞ্জ আল্লাহকে বলেছে, সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকসারাহুম শাকিরিন। আল্লাহ আমি আপনার বান্দাকে সামনে দিয়া, পেছন দিয়া, ডান দিয়া, বাম দিয়া ধোঁকা দিব। মুফাসসিররা বলেন এর অর্থ হচ্ছে শয়তান কোনোদিন মানুষকে এক পদ্ধতিতে ধোঁকা দিবে না। এরে দোস্ত, যেই কথাটা বুঝাইতে চাইতেছি, ওই যুগের কাফেরদেরকে দিয়া শয়তান মানুষকে কোরআন থেকে বিরত রাখতো। কি বলে? কোরআন শুনবা না, কাউকে শুনতে দিবা না। আপনি ভাইবেন না শয়তান এত বোকা, সে বাটপার। এই যুগে শয়তান মানুষকে কোরআন থেকে এই বক্তব্য দিয়া দূরে রাখবে না, সে তার পদ্ধতি, তার তরিকা চেঞ্জ করে ফেলছে। চেঞ্জ করে কি করছে? এই যে আলিফ লাম মিমের মধ্যে এক তরিকা, মানুষকে কোরআন থেকে দূরে সরানো। কেমনে? নতুন ফতোয়া আসছে, অর্থ না বুঝে কোরআন পড়লে সওয়াব হয় না। নতুন ফতোয়া, আহলে কোরআন কয়েকটা বেরিয়েছে, এদের ফতোয়া কোরআন না বুঝে পড়লে সওয়াব হয় না। আমরা বলি কোরআন অর্থ সহ পড়ো, এটা জরুরি, কিন্তু এর অর্থ এটা না, অর্থ না বুঝে পড়লে সওয়াব হয় না। আপনাদের কি মত? সওয়াব হয় কি হয় না? দলিল এই যে আলিফ লাম মিম হইল দলিল। মানে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ক্বারা হারফান মিন কিতাবিল্লাহ ফালাহুল হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। নবী বলেন, কেউ যদি কোরআনের একটা অক্ষর পড়ে, কয়টা? জোরে বলেন। আল্লাহর হাবিব বলেন, আল্লাহ তাআলা তার আমলনামায় 10টা নেকি লিখে দিবেন। অক্ষর একটা, নেকি কয়টা? জোরে, অক্ষর একটা, নেকি কয়টা? নবী বলেন, রে আমার উম্মত, আমি বলি না আলিফ লাম মিম, আমি বলি না এটা একটা অক্ষর, বরং আমি বলি আলিফ একটা অক্ষর, লাম একটা অক্ষর, মিম একটা অক্ষর। কয় অক্ষর হলো? বলেন কয় অক্ষর?
এইবার হাদিসের তরজমা আপনারা কি বুঝছেন? আমরা যেটা বুঝার বুঝছি, আপনারা কি বুঝছেন বলেন? আলিফ পড়লে কয় নেকি, লাম পড়লে কয় নেকি, মিম পড়লে কয় নেকি? এবার একসাথে পড়েন তো, আলিফ লাম মিম, কয় নেকি, কয় নেকি, জোরে কয় নেকি, একসাথে সবাই চিল্লায়া কয় নেকি? 30। এটাই বুঝছেন? তা আমরা মৌলবীরা এটাই বুঝছি, তো মিলে গেছে। কিন্তু বুঝার কথা হইল, এরে দোস্ত, আলিফ লাম মিম পড়লে 30 নেকি হয়, হাদিস থেকে বুঝলাম। তোমরা তো বলো অর্থ না বুঝে পড়লে সওয়াব হয় না। তো আমরা চিন্তা করি, জানতে চাই তোমাদের কাছে যে আলিফ লাম মিম পড়লে তো দেখলাম 30 নেকি হয়, তো নিশ্চয়ই আলিফ লাম মিমের অর্থ আছে, না এলে সওয়াব 30 নেকি করতে গাইব? নিশ্চয়ই অর্থ আছে। তো অর্থটা কয়লা থাবরায়া দাঁত ফালায়া দেবো বেয়াদব, তুই কি অর্থ বলবি রে? দুনিয়ার শ্রেষ্ঠ মুহাদ্দিসরা আয়েশা এই জায়গায় আত্মসমর্পণ করছেন, বলে আল্লাহু আ'লামু বিমুরাদিহি বিযালিক, এটার অর্থ আল্লাহই ভালো জানে, আমরা জানি না। কি বুঝা গেল? অর্থ না বুঝে পড়লেও কোরআন সওয়াব হয় কি হয় না? বলে হুজুর বুঝলাম না, এই ফতোয়া দিলে মানুষকে কোরআন থেকে কেমনে দূরে সরানো হয়? বলে এটা বুঝবা কেমনে? সব যদি তোমরাই বুঝো তো আলেম বুঝবে কি? এখন তো মানুষ আলেমের চেয়ে বেশি বুঝে। হ্যাঁ, ফতোয়া দেয়, আলেমকে বুঝায়, আলেমরা বুঝায় যে লাউ আর কদুর মধ্যে কোনো পার্থক্য নাই। কোন না পার্থক্য আছে লাউ আর কদুর মধ্যে? আরে বুঝো নাই তোমরা? আমি মূর্তি আর ভাস্কর্য বলতে চাই না, আমি লাউ আর কদু দিয়ে বুঝাইতেছি। আলেমরা বলে লাউ আর কদুর মধ্যে পার্থক্য আছে নাকি আপনাদের দেশে? বউ আর স্ত্রীর মধ্যে পার্থক্য আছে, জান্নাত আর জাহান্নাম আর দুজখের মধ্যে পার্থক্য আছে। আলেমরা তো বুঝাইতেছে, কিন্তু বুঝাইলে কি হবে? আলেমরা বুঝায় যে না পার্থক্য নাই, এখনো পার্থক্য আছে। মাথায় শয়তানে পায়খানা করছে, তো বুঝবো কেমনি? নেশায় যখন বুধ হয়ে যায়, খেয়াল করো খেয়াল করো, নেশায় যখন বুধ হয়ে যায় তো মানুষ রাস্তায় হাঁটতে নিয়ে ড্রেনে যায় পড়ে কিনা মাঝে মাঝে? কেন পড়ে জানো? ড্রেনে কেন পড়ে জানো? কারণ ওই যে মাথায় যে চক্কর মারে, তখন ড্রেনে দেখে মাঝখানে, রাস্তারে দেখে সাইডে। যেই না সাইড করে রাস্তা দিয়ে হাঁটতে যায়, যায় ড্রেনে পড়ে। যাদের মস্তিষ্ক বিকৃত, যারা নিজেদেরকে বিক্রি করে দিছে, কার কাছে? রামবামের কাছে। কার কাছে বিক্রি? সবাই করছে, আমরাও করছি। আমরা এই দেহকে, এই জীবনকে বিক্রি করছি কার কাছে? কার কাছে? আল্লাহর কাছে। আর এই সমস্ত নাস্তিক শ্রেণী, ইসলাম বিদ্বেষী অপশক্তি, তারাও বিক্রি করছে। তারা বিক্রি করছে রামবাবুদের কাছে, বামবাবুদের কাছে, নাস্তিক মুরতাদদের কাছে। 5 পয়সার মূল্য নাই এই জীবনের, যার কারণে বেচা দিছে। আমগো ইমানের মূল্য আছে, দুনিয়া দিয়ে আমরা বেচতে চাই না। যদি আমাকে কেউ বলে, আমাকে কেন, সব ইমানদারদের একই কথা হবে যে তোমাকে গোটা দুনিয়াটা দেওয়া হবে, ইমানটা বেচো। গোটা দুনিয়া, সারা দুনিয়াটা, কথার কথা বলে সারা দুনিয়া তোমারে দিয়ে দেবো, তোমার ইমানটা দাও। আপনারা দিবেন? কেন দিবেন না? এত বড় নিয়ামত। কারণ হচ্ছে, এটা একটা সূক্ষ্ম কথা। কারণ হচ্ছে, গাদা তুই আমারে ধোকা দিতে পারবি না। কেন? আমার নবী আমাকে জানিয়েছেন এই ইমানের বরকত, ইমানের দাম এত বেশি। এই ইমান নিয়ে যখন আমি কবরে যাব, আল্লাহ তাআলা আমি যেই দুনিয়ায় বসবাস করতেছি এইরকম কমপক্ষে 10টা দুনিয়া দিবেন জান্নাতে। তো তুই আমার ইমান যদি কিনতে চাস, তাহলে কমপক্ষে 10 দুনিয়া লয়ে হাজির হ, এরপরে চিন্তা করুন বেচবো কি বেচবো না। একটা দিয়া কাজ হবে না, 10 ভাগের 1 ভাগ। আরো 9 দুনিয়া হাজির কর, টোটাল 10 দুনিয়া হাজির কর। কোত্থেকে করবে? করার পর চিন্তা করবো বেচবো কি বেচবো না, তারপরও রাজি হব না। কেন? জান্নাতের একটা ইট আর এই গোটা দুনিয়ার দাম এক না। কোত্থেকে বেচবে? এরে দোস্ত, এই জীবনকে মালিকের কাছে জান্নাতের বিনিময়ে বিক্রি করেছি বলেই কারো রক্ত চক্ষুকে 5 পয়সার দাম দেই না। কথা কও। কারো হুমকি ধমকিকে 5 পয়সার কেয়ার করি না। কেন? জীবন তো একটাই, মরলে বাঘের মতো মারা যাব, সিংহ হয়ে মারা যাব, তোদের মতো ছাগলের মতো ওই সমস্ত দালাল হয়ে মরতে রাজি না ইনশাআল্লাহ। জীবন তো একটাই, ভয় কিসের?
একটা বাঘ হাজারটা বিড়ালের মুখ দেখে ভয় পায় না, না পায়? একটা বাঘের সামনে যদি হাজারটা বিড়াল দাঁড়ায় যায়, একদম চোখ মুখ লাল করে বাঘ ভয় পাবে? বরং বাঘ যদি তার লেঞ্জাটা দেখায়, গোপনে বাঘ লুকায়া রয়েছে, খালি লেঞ্জাটা উপর দিয়ে দেখায় দিছে, হাজারটা বিড়াল পালাবে। ওরে বাপরে বাপ, কথা ঠিক? আরে তোরা তো বাঘের জাত মুসলমান, তোরা কেন ভয় পাস? ভয়ের কোনো কারণ নাই। রক্তচক্ষু দেখাবে, মানুষকে দিন থেকে দূরে সরানোর চক্রান্ত চলবে, হুমকি আসবে, ধমকি আসবে, মামলা আসবে। আঘাত জীবন একটাই, ইমানের জন্য, দিন কায়েমের জন্য। আমার শরীর থেকে আমার কল্লা আলাদা হতে পারে, কিন্তু আমার বুক থেকে কোরআনকে আলাদা করা যাবে না, আলাদা করা যাবে না। শয়তানের চক্রান্তর নমুনা একটু দেখেন। বড় বাটপার এই ফতোয়া দিয়া উম্মতকে কোরআন থেকে কেমনে দূরে সরায়, যে অর্থ না বুঝে পড়লে সওয়াব হয় না। কারণ হচ্ছে দোস্তরা, ওই যে বলতেছিলাম, আলেম থেকে তো তোমরাই ভালো বুঝো। মনে রাখেন কথা, কেউ যখন ভাববে আলেম থেকে আমি ভালো বুঝি, খোদার কসম তার পতনের সময় আসছে। এক লোক আলেম দেখতে পারত না, একদিন স্বপ্নে দেখে কি আলেমরা সব এর পেছনে ইমামতি করতেছে। কি করে? ঘুমের থেকে উঠে কয়, দেখছো হুজুররা আমারে চিনল না। ছেলে একটা ছিল, আরে পাঠাইছে সময়ের সবচেয়ে বড় আলেম, তার কাছে যা, হুজুরের কাছে যাইয়া আমার স্বপ্নের ব্যাখ্যা চা। দেখবি উল্টা পাল্টা ব্যাখ্যা দিবে, কারণ হুজুররা আমারে দেখতারে না। ছেলে গেছে দৌড়ায়া, হুজুর আমার বাবা স্বপ্ন দেখছে, আমার বাবা ইমাম সাহেব, আপনারা হুজুররা সব পিছনে। হুজুর স্বপ্নের ব্যাখ্যা দিছে, তোর বাবার মরণের সময় হয়েছে। ছেলে বলে, দেখছো আব্বা তো ঠিকই কইছে, হুজুররা আমার বাপরে দেখতারে না, আজকে থেকে আমিও আমার বাবার সাথে। বাড়িতে আসছে, ঘরে ঢুকার একটু আগে দেখে কান্নার আওয়াজ আইতেছে ঘর থেকে। কিরে ভাই? ঘরে ঢুইকা দেখে বাপ মারা গেছে। এটা কি কারবার? দৌড়ে গেছে হুজুরের কাছে, হুজুর কি স্বপ্নের ব্যাখ্যা দিলেন? কি আব্বা তো মারা গেছে। এটাই তো দিলাম, কিন্তু আগামাথা তো বুঝলাম না। আগামাথা বুঝো নাই? সাধারণ মানুষ নামাজের মধ্যে আলেমের সামনে কখন যায়? যখন লাশ হয় তখন জানাজা, আলেম পিছনে, পাবলিক সামনে। তোর বাপ দেখছে আলেম পিছনে, তোর বাপ সামনে, তোর বাপ তো বেটা পাবলিক, হ্যাঁ কি ইমামতি করব? এখন তো এই হুমকিও আম করে দেয়, জানাজা হুজুরকে পড়ান লাগবো না, আমি নিজেই জানাজা পড়বো। সুবহানাল্লাহ। তোর জানাজার দোয়াটা পড়াইছে কেডা রে? তোর জানাজার দোয়া শিখাইছে কেডা? তোর আম্মা না? তোর আম্মারে শিখাইছে কেডা? তোর নানায়, তাই না? তোর নানারে শিখাইছে কেডা? নানার আব্বায়। তোর নানার আব্বারে কে শিখাইছে? তার আব্বায়। কই যাবি? আখের কোন জায়গায়? শেষ মৌলবী একজন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী তো ছিলেন ডাক্তার, আমার নবী ছিলেন পুলিশ, তাই না? না মৌলবী? আরে কি ছিলেন? কি ছিলেন? আমার নবী আলেম ছিলেন, আলেম শিক্ষক ছিলেন, তিনি পুলিশ ছিলেন না। আল্লাহ তো বলছেন, লাস্তা আলাইহিম বিমুসাইতির, আপনাকে তাদের বিরুদ্ধে পুলিশ বানাই আমি পাঠাই নাই। তো আমার নবী আলেম ছিলেন, গোড়ায় শিক্ষক, আলেম। তুই আলেমকে ছাড়া দিন কেমনে পারবি? নিজে নিজে মাতবুরি করো, খোদার কসম পতনের সময় আসছে। এটা তো বলতেছিলাম যে হুজুর এই ফতোয়া দিয়া উম্মতকে কোরআন থেকে কেমনে দূরে সরানো হয়? অর্থ না বুঝে পড়লে সওয়াব হয় না, এটা তো আরো ভালো কথা। উম্মত কোরআনের প্রতি আরো আগ্রহী হবে, যে ভালো করে পড়, অর্থ সহ পড়, তা আরো ভালো কথা। তুমি কি বুঝো? তুমি চিন্তা করো একদিকে, আলেম চিন্তা করে আরেকটা। এই জন্য ইলমের তুলনা হচ্ছে পানি। পানি বড়রা ইলমের তুলনা করেছেন পানির সাথে। কার সাথে?
কেন? যে পানির ধর্ম হচ্ছে সবসময় পানির ঢালের দিকে যায়। কোন দিকে? নিচের দিকে যায়। ঠিক ইলমও যায় যার কাছে বিনয় আছে, যে নিজেকে ছোট মনে করে, ইলম তার কাছে যায়। আরেক উদাহরণের কারণ হচ্ছে পানি যেটা ভাসা ভাসা থাকে ওইটার মধ্যে ময়লা থাকে, যেই পানি গভীরে থাকে ওই পানি ফ্রেশ থাকে, ওই পানি দ্বারা মানুষ উপকৃত হইতে পারে। ঠিক ইলম ভাষা ভাষা ওই আলিফ বাতা শিক্ষা, এখন আলেমকে তুমি হুমকি দাও, এই সূরা দুইটা শিখা এখন আলেমকে হুমকি দাও, শোনো ওই সমস্ত ভাষা ভাষা ইলমের মধ্যে ময়লা আবর্জনা আছে, ময়লা আবর্জনা। খালেস ইলম তো গভীরের ইলম, যে আলেমের কাছে খালেস ফ্রেশ ইলম তো ওইটা। আলেম বুঝে একরকম, তুমি বুঝো আরেক রকম, ওইটা বুঝাইতেছি। এই ফতোয়া দিয়া উম্মতকে কোরআন থেকে দূরে সরানোর চক্রান্ত চলে কেন? কারণ আমাদের গবেষণা হচ্ছে বাংলাদেশের ৯৮% মানুষ, এর বেশি হইতে পারে, কোরআনের অর্থ জানে না। কোরআনের অর্থ জানে না। যদি সামাজিক ভাবে এই ফতোয়াকে এস্টাবলিশ করা যায় যে অর্থ না বুঝে পড়লে সওয়াব হয় না, তো ৯৮% মানুষ চিন্তা করবে তাইলে কষ্ট করে কোরআন শরীফ পড়ে লাভ কি? সওয়াব যেহেতু হয় না তো বাদ দাও, কোরআন তেলাওয়াত বাদ দাও। এই এক ফতোয়া দিয়া তুমি ৯৮% মানুষকে কোরআনের তেলাওয়াত থেকে দূরে সরায়া দেওয়ার চক্রান্ত করতেছো। আল্লাহ বলেন আলিফ লাম মিম। দোস্ত, অর্থই যদি না জানি, আল্লাহ যদি অর্থ নাই জানান, তো এগুলাকে নাজিল করলেন কেন? এগুলাকে নাজিল করলেন কেন? বলে এটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে বান্দার জন্য পরীক্ষা। পরীক্ষা। ইসলাম কাকে বলে? ইসলাম কাকে বলে? হায় রে, কোন দিকে চলে যাচ্ছে আল্লাহ জানে। ইসলাম কাকে বলে? ইবাদত কাকে বলে? নামাজ পড়ার নাম ইবাদত? কি মনে হয়? রোজা রাখার নাম ইবাদত? তাহলে সূর্য যখন মাথার উপর নামাজ পড়া যায়, তো নামাজ যদি ইবাদত হয় তখন নামাজ পড়া নিষেধ কেন? রোজা রাখা ইবাদত, তো ঈদের দিন রোজা রাখা নিষেধ কেন? নামাজ পড়াও ইবাদত না, রোজা রাখাও ইবাদত না। ইবাদত হচ্ছে আল্লাহর হুকুম মানার নাম। ইবাদত, আল্লাহ যদি বলেন নামাজ পড়ো তো নামাজ পড়া ইবাদত। আল্লাহ যদি বলেন নামাজ পড়বা না তো নামাজ না পড়া ইবাদত। আল্লাহ যদি বলেন কুতিবা আলাইকুমুস সিয়াম, রোজা ফরজ, রোজা রাখো, তো রোজা রাখা ইবাদত। আল্লাহ যদি বলেন আজকে মেহমানদারি করাবো ঈদের দিন, রোজা রাখবা না, তখন রোজা না রাখা ইবাদত। কি বুঝা গেল? ইবাদত কাকে বলে? আল্লাহর হুকুম মানার নাম ইবাদত। ইসলাম মানি ওইটা, বুঝেন? ইসলাম মানি ওইটা, নিজেকে আল্লাহর সামনে সঁপে দেওয়া, আল্লাহ যা বলেন তাই মানলাম, যা বলেন তাই মানলাম, এর নাম ইসলাম। একটা ভুল তর্জমা আমাদেরকে শেখানো হচ্ছে মুসলমান, সেটা হচ্ছে ইসলাম মানি শান্তি। কি বলে? কি বলে? আরে কথা বলেন। ইসলাম মানি, ইসলাম মানি শান্তি না। ইসলাম শান্তির ধর্ম, কথা ঠিক আছে, কিন্তু ইসলাম মানি শান্তি না। এটা বলার একটা রহস্য আছে। সেই রহস্য হচ্ছে এর পরেরটা। এটা যদি প্রমাণ করতে পারে ইসলাম মানি শান্তি, এটা যদি তোম করে গিলাইতে পারে, এর পরের ট্যাবলেট হাজির। বলে পরের ট্যাবলেট কি? পরের ট্যাবলেট হচ্ছে যেহেতু শান্তি, শান্তির ধর্মে আবার কাটাকাটি আসবে কেন, মারামারি আসবে কেন? কাজে ওই যে জিহাদ, এটা ছিল, এখন আর নাই। বুঝছেন না? প্রথম ট্যাবলেট যদি গিলানো যায়, দ্বিতীয়টা রেডি রাখে। এই জন্য শুরু থেকে প্রত্যাখ্যান করতে হবে না, ইসলাম মানি শান্তি না, ইসলাম মানি নিজেকে সঁপে দেওয়া আল্লাহর সামনে। আসলামা ওয়াজহা, নিজের চেহারাকে ঝুঁকায়া দেওয়া। সেটা যদি জিহাদের মাধ্যমে হয় তার নামও ইসলাম, সেটা যদি কল্লা কাটার মাধ্যমে হয় তার নামও ইসলাম, সেটা যদি মাইর খায়া হয় তার নামও ইসলাম। ইসলাম মানে আল্লাহর হুকুম মানার নাম। আল্লাহ যখন যা বলবেন তা কবুল করার নাম হচ্ছে। আল্লাহ পরীক্ষা নিচ্ছেন, যেগুলার অর্থ প্রকাশ করলাম এগুলাও মানলা, যেগুলার অর্থ প্রকাশ করলাম না ওগুলাও কে কে মানে দেখি। যদি মানে তো সে মুসলমান, যদি না মানে সে বেঈমান। আল্লাহর পরীক্ষা এটা। একটা উদাহরণ দেই, একটা উদাহরণ দেই, শুনেন। হুদাইবিয়ার সন্ধির সময় মুসলমানদের বাহ্যিক পরাজয় মনে হয়েছিল।
কাফেরদের শর্তগুলো মেনে মেনে নবী সিগনেচার করেছেন। সিগনেচার তো না, সই দিয়েছেন, সিল মেরেছেন। সাহাবায়ে কেরাম তো অবাক হয়ে গেছে, শর্ত দেখে আমগো বিরুদ্ধে। বাহ্যিক ভাবে মুসলমানদের পরাজয়, হুদায়বিয়ার সন্ধি, কিন্তু সূরা নাজিল হয়ে গেল সূরা ফাতাহ। ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা। আল্লাহ বলেন আমি স্পষ্ট বিজয় দান করলাম। আরে বাহ্যিক ভাবে দেখা যায় পরাজয়, অথচ আল্লাহ বলছেন আমি স্পষ্ট বিজয় দান করলাম। এটা বিজয় কেমনে হলো? মুফাসসিরিনে কেরাম বলেন এটা বিজয় কেমনে বুঝো না? এটা বিজয় হচ্ছে বাহ্যিক ভাবে আমাদের পরাজয় সত্ত্বেও যেহেতু আল্লাহ বলেছেন, রাসূল বলেছেন, মুসলমান মেনে নিয়েছে, আল্লাহ আল্লাহ রাসূলের সিদ্ধান্ত মেনে নেওয়াই হচ্ছে মুসলমানদের প্রকৃত বিজয়। এই কথাটা বুঝে আসছে, এই কথাটা বুঝে আসছে। বাহ্যিক পরাজয় দেখলেও আল্লাহ আল্লাহ রাসূলের হুকুম মানতে পারাটাই হচ্ছে মুসলমানদের প্রকৃত বিজয়। আমাদের আল্লামা মামুনুল হক ভাই মাঝে মধ্যে খুব যখন উত্তেজিত হন তখন বলেন প্রয়োজনে আবার সাপ্লাই যাব, বলেন না, প্রয়োজনে আবার সাপ্লাই যাব। শীর্ষ একজন রাজনৈতিক ব্যক্তিত্ব কয়দিন আগে দেখলাম এটা নিয়ে উপহাস করতেছে। লজ্জা করে না সাপ্লাইর কথা বলে? সাপ্লাই কি জয়ী হয়েছেন না মাইর খাইছেন? মাইর খাই আবার বলেন গর্ব করে প্রয়োজনে আবার যাব, মনে হয় যেন সাপ্লাই জয় করছেন, ওই জয় করার জন্য আবার যাবে। আমাদের কিছু কিছু ভাইও এই কথা বলে যে এটা একটা পাগলামির কথা, প্রয়োজনে আবার সাপ্লাই যাব, এটা একটা পাগলামির কথা। কেন? সাপ্লাই তো মাইর খাইছি, তো মাইর খাওয়া এটা গর্বের কি? মাইর খাওয়া গর্বের? আরে বুঝেন না এই কথা? তো সাপ্লাই আবার যাইবেন কি মাইর খাওয়ার জন্য? এটা গর্বের কি কথা? বলে হা তুমি বুঝলা না, বুঝলা না, এটাই মুসলমানদের বিজয়। মাইর খাওয়া না জিতা ওইটা বিষয় না, মুসলমানদের জয় তো হচ্ছে যে আল্লাহর বিধান কায়েমের জন্য, নবীর ইজ্জত রক্ষার জন্য আমরা কোনো পরোয়া করি নাই, জীবনের পরোয়া করি নাই, জানের পরোয়া করি নাই, মালের পরোয়া করি নাই, সবটাই রক্ত দিয়েছি নবীর ইজ্জত রক্ষায়। যদি আবারও রক্ত দিতে হয়, আবারও রক্ত দিতে প্রস্তুত, আবারও জীবন দিতে প্রস্তুত। বিষয়টা ক্লিয়ার করেন, বিষয়টা ক্লিয়ার করেন। বলে সাপ্লাই তো যায় মাইর খাইছি, বলে মাইর খাইছি না জিতছি ওইটা দেখার বিষয় নয়, দেখার বিষয় হচ্ছে ডাক আসছে কোনো পরোয়া করি নাই, চলে গেছি, ওইটাই আমাদের বিজয়। প্রয়োজনে আবারও যাব, আবারও মাইর খাবো, আবারও রক্ত দিব, আবারও রাজপথ লাল করব ইনশাআল্লাহ। কারণ ইসলামের ওই বৃক্ষর গোড়ায় রক্তই ঢালতে হয়, এখানে মাল ঢাললে হয় না। কি ঢালতে হয়? আর কি ঢালতে হয়? রক্ত ঢালতে হয়। এই রক্ত পবিত্র রক্ত, এই রক্তের বিনিময়ে জান্নাত কিনতে চাই মুসলমান। ঈমানের দাবিতে যদি আবার ডাক আসে আল্লাহর নবীর ইজ্জত রক্ষায় কল্লা দেওয়া দরকার, জীবন লাগবে। কে কে কল্লা দিতে প্রস্তুত, জীবন দিতে প্রস্তুত? আলিফ লাম মিম যালিকাল কিতাব, যালিকাল কিতাব। যালিকা দূরবর্তী কোনো বিষয়ের দিকে ইঙ্গিত করার জন্য ব্যবহার হয়। আল কিতাব কোরআন, কোরআনের অনেকগুলো নাম, কিতাবও একটা নাম। কিতাব তো সামনেই, আলোচনা ধারাবাহিক, কিতাব তো সামনেই, সামনের কথাগুলোই তো কিতাব। অথচ আল্লাহ দূরের শব্দ দিয়ে বললেন ওই যে কিতাব,
কিতাব তো সামনে, অথচ আল্লাহ বলেন ওই যে কিতাব। ও মুসলমান বুঝো, আরবি কখনো কখনো বস্তু যার দিকে ইঙ্গিত করা হয় তার সম্মান বোঝানোর জন্য দূরের শব্দ দিয়ে তাকে ব্যবহার করা হয়। আল্লাহ কোরআনকে মর্যাদা দিয়েছেন, আল্লাহ বুঝাচ্ছেন তোরা মর্যাদা না দিলে কি হবে, আমি আমার কিতাবের মর্যাদা দিয়েছি। কোরআন এত দামি এক কিতাব, তার সাথে যে যেভাবে সম্পৃক্ত হয়েছে আল্লাহ তার জায়গায় তার মর্যাদা বাড়াইয়া দিয়েছে। এই যে হাফেজ, কি নাম, কলিম সিদ্দিকী, আরো বহুদিন আগে আমার এক ছোট ভাইয়ের কাছে পড়েছ, ওখানে হামিদুল্লাহ, না তুমি হামিদুল্লাহ কাছে পড়ছো? হামিদুল্লাহ আমরা একদিন ছোট্ট দেখছি, ও একদিন ডাক দেয় না পড়াশোনা, যে বড় ভাই আমার কালিমের একটু পড়াশোনার। আমি রেকর্ডও করছিলাম, আমার কান্না আসছে, তিলাওয়াতের জন্য না, তিলাওয়াতের জন্য না, যে কোরআন কি দামি নিয়ামত, এই নিয়ামত যদি সে না পাই তো তার মতো বহু অন্ধ রাস্তায় হেঁটে হেঁটে ভিক্ষা করে। অথচ কোরআন তার মর্যাদা কই নিয়ে গেছে, এখন তাকে আইনা মানুষ কোলে করে করে আইনা এই জায়গায় বসায় দেয়। কোরআন এত দামি জিনিস, কোরআন যে ভাষায় নাজিল হয়েছে আরবি ভাষা, আল্লাহ তাআলা সমস্ত ভাষার মধ্যে ওই ভাষার মর্যাদা দিয়েছে। জান্নাতের ভাষা এটা। তোমার আর আমার কাছে ইন্টারন্যাশনাল ভাষা তো আরবি, ইংরেজি, তাই না? হ্যাঁ, মাটির উপরেই তো চলে, মাটির 2 হাত তলে গেলেই তো আর ইংরেজি চলে না। না জিজ্ঞেস করবে হু আর ইউ, কি জিজ্ঞেস করবে? মার রব্বুকা, এটা চাইনিজ ভাষা। কি ভাষা? আরবি ভাষা। আরবি ভাষার এত দাম, যেটা কবরের নিচেও চলে, মাটির নিচেও চলে, আসমানের উপরেও চলে, জান্নাতেও চলবে ইনশাআল্লাহ। এই আরবি ভাষার এত দাম কি জন্যে? কারণ আল্লাহ তাআলা কোরআনকে আরবি ভাষায় নাজিল করেছেন। কোরআনকে আল্লাহ তাআলা যে মাসে নাজিল করেছেন ওই মাসেরও মর্যাদা আল্লাহ বাড়াইয়া দিয়েছেন। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, মালিক বলেন মান আদ্দা ফরিদাতান ফীহি কানা কামান আদ্দা ৭০ ফরিদাতান ফীমা সিওয়া। যে ব্যক্তি রমজান মাসে একটা ফরজ আদায় করে আল্লাহ তাকে ৭০টা ফরজের সওয়াব দিয়ে দেন। কোরআনের মর্যাদা। কোরআন যে রাতে আল্লাহ নাযিল করেছেন ওই রাতের মর্যাদা কি? লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর, 1000 মাসের চেয়ে উত্তম। 1000 মাস এর চেয়েও উত্তম, 1000 মাসের চেয়েও বেশি দামি। বেশি কত? বেশি যে ব্যক্তি বলেন তার উপর নির্ভর। রাস্তায় একটা ভিক্ষুক আসছে, আপনার 1 টাকা দিল, তো নিলেন আপনি, কালকে আর একটু বাড়ায় দেন, তা আপনি কালকে 2 টাকায় দিবা, এর বেশি তো আর আশা করতে পারেন না। ভিক্ষুক আপনার আর কি দিবে? দেশের প্রেসিডেন্ট আপনাকে একটা হাদিয়া দিছে, দেওয়ার পর বলল কালকে এসো আরো বাড়াইয়া দেব, তা আপনি তখন এটা মনে মনে চিন্তা করবেন না যে 1 টাকা বাড়াইয়া দিবা। ব্যক্তি বড় হয়ে গেছে, তার বেশিটাও বেশি হয়ে গেছে। আল্লাহ বলতেছেন লাইলাতুল কদরের মর্যাদা হচ্ছে 1000 মাসের চেয়েও বেশি। বলে কত বেশি? বলে আল্লাহ যত মহান বেশি তত বেশি। কিসের মর্যাদা? কোরআনের মর্যাদা। কোরআন যে শহরে, যে মাটিতে, যে জমিনে আল্লাহ নাজিল করেছেন ওই জমিনকে খায়রুল আরাদি, গোটা দুনিয়ার মধ্যে সবচেয়ে দামি জমিনের স্বীকৃতি আল্লাহ দিয়েছেন। কোরআন যে ফেরেশতা দুনিয়ায় নিয়ে আসছেন সাইয়্যিদনা জিবরাইল, আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামকে সমস্ত ফেরেশতাদের মধ্যে শ্রেষ্ঠ মর্যাদা দিয়েছেন। কোরআন যে মহান ব্যক্তির উপর নাজিল হয়েছে আল্লাহ তাআলা সেই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সমস্ত নবীদের সরদার, শ্রেষ্ঠ নবীর মর্যাদা আল্লাহ তাআলা দিয়েছেন। কোরআন যারা পড়ে, যারা পড়ায়, নবী বলেছেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, জগতের মধ্যে সবচেয়ে দামি মানুষ তো যারা কোরআনের শিক্ষক, যারা কোরআনের ছাত্র। আল্লাহ এত মর্যাদা দিয়েছেন। ফিদায়ে মিল্লাত হযরত মাওলানা আসআদ মাদানী রাহমাতুল্লাহি আলাইহির নাম শুনেছেন আপনারা? হযরত হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহি আলাইহির ছেলে, বড় সাহেবজাদা আসআদ মাদানী
নব্বরাল্লাহু মারকাদাহ। হযরত ঢাকায় এক প্রোগ্রামে এই ঘটনা শুনিয়েছেন। হিন্দুস্তানের এক ঘটনা, খেয়াল করে শুনেন, কোরআনের মর্যাদা শুনাইতেছি। হিন্দুস্তানে এক প্রত্যন্ত অঞ্চল, মুসলিম অঞ্চল, এক লোক মারা গেছে। মারা যাওয়ার পর তার কাফন দাফনের কোন সিস্টেম এলাকার মানুষ জানে না, সব মূর্খ, শুধু ইসলাম কবুল করছে এতটুকু, আর কিচ্ছু জানে না। এখন মানুষ তার দাফন কাফন কেমনে করবে? তো গ্রামের মানুষ বলে, ওই সদর রোড আছে, এই রোডের পাশে বসে থাকো, দেখো কোন মৌলবী কেউ গেলে তাকে ডাইকা নিয়ে আইসো। তো লোকজন বসে আছে। এক ভদ্রলোক সরকারি অফিসে চাকরি করে, সে অফিসে যাচ্ছিল ওদিক দিয়ে, তাকে ধরছে, ভাই আমাদের এলাকায় একজন লোক মারা গেছে, তাকে দাফন করব, আমরা জানি না, সিস্টেম জানি না, আপনি একটু সহযোগিতা করেন। তো ওই ভদ্রলোক আসছেন, আয়সা তাকে গোসল দিয়া কাফন পরায়া কবরে নাইমা দাফন করা উপরে চলে আসছেন, কবর দিয়া চলে আসছেন। কিছু দূর যাওয়ার পর ভদ্রলোক পকেটের দিকে তাকায়, দেখে তার পকেটের মধ্যে গুরুত্বপূর্ণ কিছু কাগজপত্র ছিল, ওই কাগজগুলো নাই। এখন তো পেরেশান, এগুলো অফিসের গুরুত্বপূর্ণ কাগজ। আবার রাস্তায় পেছনে পেছনে আসছে, যেই যে রাস্তায় ফেরত গেছে ওই রাস্তা দিয়েই আসছে। কাগজগুলো পড়লো কোথায়? গোটা এলাকায় চষে বেরিয়েছে, কোথাও নাই কাগজ। এলাকাবাসী যেহেতু সে উপকার করেছে, এলাকার মানুষরাও খুঁজে খুঁজে কাগজ আর পায় না। পরে কেউ কেউ সন্দেহ করলো নাকি কবরে যে নামছিলেন ওখানে পড়ে গেল। তাইলে তো কবর খোদা ছাড়ার কোনো উপায় নাই। এখন লোকটার কাগজগুলাও জরুরি, ভাই একটু খোদো, আমি আবার সুন্দর করে কবর করে দিব। তো ঠিক আছে, কবর খোদো। তো কবর খুঁড়তে খুঁড়তে একদম শেষ যা দেখে, একদম শেষ মুহূর্তে কাগজগুলো সুন্দর করে এক জায়গায় ভাঁজ করে এক জায়গায় গুছানো রাখা। কিন্তু কবর খোদার পরে সবাই লক্ষ্য করলো আজীব এক অবস্থা, গোটা কবরটা ফুলে ফুল দিয়া সাজানো, আর এমন ঘ্রাণ আসতেছে কবর থেকে। অবাক হয়ে গেছে সবাই, এই কি অবস্থা, এই ফুল আসলো কোত্থেকে, এই ঘ্রাণ আসলো কোত্থেকে? কোনো কারণ খুঁজে পায় না। ফুল দিল কে? দাফন তো একটু আগে আমরা করলাম, ফুল দিল কে? ওই ব্যক্তি বলে, এই রহস্য আমাকে উদ্ঘাটন করতে হবে। এই লোককে বলে, এই লোকের তো কেউ নাই, শুধু একটা মেয়ে আছে, তার আপনজন বলতে ওই মেয়েটাই, আর কেউ নাই। ভদ্রলোক বলে, চলো আমাকে ওই মেয়ের কাছে নিয়ে চলো। ওই মৃত ব্যক্তির মেয়ের বাড়িতে যায়া, মৃত ব্যক্তির বাড়িতে যায়া মেয়েকে জিজ্ঞেস করে, মা আমি তোমার কাছে একটা জিনিস জানতে চাই, আমাকে তুমি শুধু বলো, তোমার বাবা এমন কি আমল করত যে আমলের কারণে আজকে কবরে আমরা এই দৃশ্য দেখলাম? মেয়ে বলে, আমার বাবা মূর্খ মানুষ ছিলেন, কোনো আমল তো জানতেনই না, করবি কি? কিচ্ছু জানতেন না, মূর্খ মানুষ। বলে, না কিছু তো আছে, নাইলে কবরের এই দৃশ্য হতে পারে না, কিছু তো আছে, বলো তুমি, খেয়াল করে দেখো। তো মেয়ে বলতেছে যে আব্বা কিচ্ছু করতো না, এটাই সত্য, তবে ওই যে গিলাফের ভেতরে দেখেন কি যেন একটা, ওটা নামান দেখেন। তো গিলাফের ভেতরের জিনিসটা খুলে দেখে একটা কোরআন শরীফ। তো বলে, কি এটা কি করতো, এটা পড়তো? বলে, না আব্বু তো পড়া জানতেন না। তো কি করতে? আব্বুকে দেখতাম প্রতিদিন কোরআন শরীফ এটাকে খুলে হাতটা ঘুরাইতো, খালি লেখাগুলোর উপর দিয়ে হাতটা ঘুরাইতো, আর বলতো, ये भी मेरे रब के कलाम है, ये भी मेरे रब के कलाम है, ये भी मेरे रब के कलाम है। আঙ্গুল ঘুরাইতো আর বলতো, এটাও আমার রবের কথা, এটাও আমার রবের কথা, এটাও আমার রবের কথা। সারাদিন প্রত্যেক দিন এইভাবে এই কাজটা করতো। বলে, হ্যাঁ হ্যাঁ এটাই তো সেই কাজ। কোরআনকে মহব্বতের কারণে সে পড়তে পারতো না, জাহেল ছিল, মূর্খ ছিল, কিন্তু মহব্বত করতো, এটা আমার রবের কালাম। এই মহব্বতের কারণে আল্লাহ তার কবরটাকে জান্নাতের টুকরা বানায়। কোরআনের মর্যাদা, কোরআনের মর্যাদা। আজকে সেই কোরআনওয়ালাদের হাত ভাঙতে আসো, সেই কোরআনওয়ালাদের ঘাড় মটকাতে আসো। খোদার কসম খায়া বলি, খোদার কসম খায়া বলি, খোদার কসম খায়া বলি,
বিন্দু মাত্র সংশয় সন্দেহ নাই এই কথার মধ্যে আমার ধ্বংস অনিবার্য। পতনের সময় ঘনিয়ে আসছে। আবু লাহাব বলেছিল তাব্বাল্লাক আলিহাযা জামাতানা, তুই ধ্বংস হ। আল্লাহ জবাব দিয়েছেন তাব্বাত ইয়াদা আবি লাহাব, তোর ধ্বংস অনিবার্য আবু লাহাব। আবু লাহাব ধ্বংস হয়েছে, ইতিহাসের সাক্ষী। আবু জেহেল খেলতে চেয়েছিল, আবু জেহেল পরাজিত হয়েছে। আজকে যারা আমাদের সাথে খেলতে চাও, হাত ভাঙতে চাও, ঘাড় মটকাতে চাও, খোদার কসম আল্লাহর গজব আসতেছে, আল্লাহর গজব আসতেছে। অচিরেই ধ্বংস হবা, অচিরেই ধ্বংস হবা, নিঃসন্দেহে, কোনো সন্দেহ নাই, নিঃসন্দেহে আল্লাহর গজব আসবেই। কোরআনওয়ালাদের বিরুদ্ধে দুনিয়ায় দাঁড়ায় কেউ টিকে নাই, কেউ টিকে নাই। এটা আল্লাহর বিধান। সূরা আহজাব আয়াত 62 মালিক বলেছেন সুন্নাতাল্লাহিল্লাতী قد خلت من قبل ولن تجد لسنة الله تبديلا। আল্লাহর সিস্টেমের কোনো পরিবর্তন হয় না, হেরফের হয় না। এ সাধারণ মানুষ শোনো, আলেমদের সঙ্গ দিলে দাও, নিজেদের কপাল খুলবে। আর যদি সঙ্গ না দাও তো শুনে রাখো, আমরা কারো মুহতাজ না। নবীকে আল্লাহ যে সান্ত্বনার বাণী শুনিয়েছেন, আমরাও সেই সান্ত্বনা বুকে লালন করি, ধারণ করি। আল্লাহ সূরা তাওবার শেষ আয়াত দিয়ে নবীকে সান্ত্বনা দিয়েছেন। কি সান্ত্বনা? ফাইন তাওয়াল্লাউ ফাকুল হাসবিয়াল্লাহ লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। নবী, আপনাকে যদি তারা পিঠ দেখায় দেখাক, আপনি জানায়া দেন, দরকার নাই তোদের। আমার রবের উপর আমার ভরসা, তিনি ছাড়া কোনো মাবুদ নাই। তিনি আরশে আজিমের রব। যাদের রব আছে তাদের কোনো টেনশন নাই, কথা বলেন ঠিক কিনা? যাদের মাওলা আছে তাদের কোনো টেনশন নাই। ইতিহাস কথা বলে নমরুদের মালিক ছিল না, নমরুদ ধ্বংস হয়েছে। ফিরাউনের মালিক ছিল না, ফিরাউন ধ্বংস হয়েছে। খলিল ইব্রাহিমের মালিক ছিল, খলিল জিতে গেছেন। মুসা আলাইহিস সালামের মালিক ছিল, মুসা আলাইহিস সালাম জিতে গেছেন। বিলাল হাবশীদের মালিক ছিল, বিলাল হাবশীরা জিতে গেছেন। আবু জাহেল, উতবা, শাইবাদের মালিক ছিল না, তারা পরাজিত হয়েছে, ধ্বংস হয়েছে। শুনে রাখ কুলাঙ্গাররা, যারা রক্ত চক্ষু দেখাস, লাল চক্ষু দেখাস, শুনে রাখ বাবু নগরীরও মালিক আছে, মামুনুল হকের মালিক আছে। তাদের জয় অনিবার্য, তোদের পরাজয় নিশ্চিত, তোদের পরাজয় সুনিশ্চিত। কথা বলেন ঠিক কিনা? হুমকি দেওয়ার আগে একবার ভাইবো, আমরা কথা বলি কার? কার কথা বলি? আলেমরা কার কথা বলে? না নিজের কথা বলে? কার কথা বলে? তোমার ক্ষমতা থাকলে আল্লাহকে ধরো। দুই দোস্তের গন্ডগোল লাগছে, আমগো ঢাকায়, আমগো তো চাপার জোর বেশি, বুঝেন না? একটা নিজের মহল্লায় পায়া দিছে মাইর, ওটা বাইতে যাইয়া আমগো মতনই কইতাছি আর কি, আপনাকে কথাটা। বাইতে যাইয়া, বাইতে বুঝেন তো, বাড়িতে আর কি, ঢাকার এমনি কয়। বাইতে যাইয়া চিঠি পাঠাইছে। এমন না মোবাইলে মেসেজ পাঠায়, আগে তো মেসেজ ছিল না। চিঠির মধ্যে কি লিখছে? আবে আমগো মহল্লায় তোরে পায়াল খাওয়ালাম না। ডাক পিয়ন চিঠি লয়ে গেছে, চিঠি নাবি খুলা মিজাজ গেছে গরম হইয়া, চিঠিটা ছিড়া ওরে লাগাইছে চটকানা। ডাক পিয়ন রে, কারে? ডাক পিয়ন রে মারছে চটকানা। আচ্ছা বলেন তো ডাক পিয়নের দোষটা কি? যেই লোক চিঠি যে পাঠাইছে তুই যায় ধর তারে, ডাক পিয়ন রে মারস কেন? ডাক পিয়ন রে যে মারে বুঝা গেল এটা সুস্থ না, এটা পাগল। কি? আরে বলেন কি? তোর হেডন থাকলে যে চিঠি পাঠাইছে তারে যায় ধর।
হযরত উলামায়ে কেরাম, আল্লাহর এই চিঠি কোরআন আল কারীম, আল্লাহর পাঠানো চিঠি, হযরত উলামায়ে কেরাম তো পত্রবাহক, ডাকপিয়ন, তোমার কাছে পৌঁছায়া দিতেছে। তোমার যদি কিছু করার থাকে তো ডাকপিয়নরে না মাইরা আল্লাহরে যায় ধরো। যে ডাকপিয়ন আলেমকে মারতে যায় সেও আস্তে একটা পাগল। তোমার হেডন থাকলে আল্লাহরে যায় ধরো। আল্লাহ ল্যাংরা মশা রেডি রাখছে, সাপা খুলে লাইব তো। যালিকাল কিতাব লা রাইবা ফীহ। দুনিয়ার সব লেখক তার বইয়ের শুরুতেই লেখেন, ভুল হলে আমাদেরকে জানাবেন, জানিয়ে বাধিত করবেন, আমরা সংশোধন করে নিব। সবগুলোর কথাই একটা। হাজার হাজার মানুষ মুরতাদ হয়ে আছে, তার নিজেরও খবর নাই। যখন বক্তব্য দেয় আমাদের গায়ের পশম দাঁড়ায় যায়। হাই হাই বলতেছি, হাই হাই বলতেছি, ইমান তো নাই, ইমান তো নাই। মুরগি চোরা তখন খুব লাফালাফি করছিল। আমরা বলেছি, এরে জানোয়ার, তুই তোর বউরে লইয়া, তোর মেয়ে বাচ্চাকে লইয়া বাংলাদেশ থেকে যাইয়া ইউরোপে যা, যাইয়া ল্যাংটা হইয়া রাস্তায় ঘুরা, আমাদের কোনো আপত্তি নাই। এটা শাহজালালের জমিন, এটা শাহপরানের জমিন, এটা হাফিজের জমিন, কার ইব্রাহিমের জমিন। এই জমিনে দাড়ি থাকবে, টুপি থাকবে, ওড়না থাকবে, কোরআনী শিক্ষা থাকবে। কারো পছন্দ না হলে সীমান্ত খোলা, চলে গেলেই হয়, চলে গেলেই হয়। কথা বলেন ঠিক কিনা? তোদের জায়গায় জমিনে না, এটা মুসলমানদের জমিন। এই জমিনে মুসলমানরা থাকবে, অন্য ধর্মের মানুষরাও থাকবে। কারা? যারা আমাদের সাথে লড়তে চায় না, যারা এদেশের মানচিত্রকে খুব লেখাতে চায় না, যারা এদেশের স্বাধীনতা নিয়ে চক্রান্ত করে না, যারা এদেশকে পাশের দেশের কাছে বিক্রি করার চক্রান্ত করে না, তারা থাকবে। কিন্তু যারা এদেশের স্বাধীনতা নিয়ে চক্রান্ত করে, এদেশের মুসলিম জনগোষ্ঠীকে ধ্বংসের চক্রান্ত করে, দাঙ্গা বাজাতে চায়, হাঙ্গামা বাজাতে চায়, এদের কোনো জায়গায় জমিনে হবে না, থাকতে দেওয়া হবে না, থাকতে দেওয়া হবে না, থাকতে দেওয়া হবে না। প্রস্তুত হও, প্রস্তুত হও, প্রস্তুত হও, যে কোনো মুহূর্তে ডাক আসতে পারে। বাংলার আকাশে শকুনের আনাগোনা পরিলক্ষিত হচ্ছে। মাঝে মধ্যে হুমকি ধমকি আসে পাশের দেশ থেকে, দখল বলে করবে। আমি বলি, বহুদিন থেকে জেহাদি প্রেরণা লালন করি, ধারণ করি, সুযোগ তো পাইতাছি না। ওয়েলকাম, ওয়েলকাম। একবার খালি বাঘের গুহায় পাড়া দিয়া দেখ। এটা ওই খেলার ক্রিকেট মাঠের টাইগার না, যাদেরকে হারাইতে তোদের 13 জন খেলোয়াড় লাগে, 11 জন খেলোয়াড়, 2 জন আম্পায়ার। এগুলা শাহজালালের সন্তান, এগুলা মাহমুদ শাইখুল হিন্দের সন্তান। এগুলা ওই তোদের টাইগার না, এগুলা টাইগার শাইখুল হিন্দের টাইগার। এই জমিনে খালি একবার পাড়া দিয়ে দেখ, খোদার কসম, একটাকে জীবন্ত পালাতে দেওয়া হবে না, জীবন্ত পালাতে দেওয়া হবে না। মুহতারাম হাজরিন, আমি শেষ বাক্যের তাফসীর কোন রকম করে শেষ করব। আয়োজকরা বড় পিরাপিরি মানে মুমরামুরি করতেছে, হায় রে ঘুমামো কোন সময়। আমি তো জানি বাটারা সারাদিন কষ্ট করছে, এখন ঘুমের অপেক্ষা, খালি জুরায় আর হুজুর শেষ করে না কে বুঝি আমরা। শেষ 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 একটা বাক্য, অবিল আখিরাতি হুম ইউকিনুন। আখিরাতে বিশ্বাস করো। কেমন করা করো, কেমন করা করো। সাইয়েদনা আবু বকর কেমন করা করেছেন, সাইয়েদনা ওমর কেমন করা করেছেন, একটু মিলায়া দেখো দোস্ত, একটু মিলায়া দেখো। সাইয়েদনা ওমর কত বড় মানুষ। নবী বলেছেন, লাউ কানা বাদি নবিয়্যুন লাকানা ওমর। আমার পরে যদি কেউ নবী হতো, ওমর হতো। সাইয়েদনা ওমর কত বড় মানুষ। নবী বলেছেন, ওমরু ফিল জান্নাহ, ওমর জান্নাতি। সাইয়েদনা ওমর কত বড় মানুষ। আমি আর তুমি হকের উপর চললে বলা হয় লোকটা হকপন্থী, অথচ হযরত ওমর সম্পর্কে নবী কি বলেছেন, দারাল হাক্কু হাইসু দারা। ওমর যেদিকে যায় হক তার পেছনে পেছনে যায়। সাইয়েদনা ওমর কত বড় মানুষ। আল্লাহর হাবিব জান্নাতে সাইয়েদনা ওমরের বাড়িটা দেখে আসছেন। দুনিয়া এসে নবী উচ্ছ্বাস প্রকাশ করছেন, আহারে আমার উম্মতের বাড়ি, ওমরের বাড়ি, কি যে সুন্দর, কি যে সুন্দর। আমার দিলটা চাইছিল একটু বাড়ির ভেতরে ঢুকি।
কিন্তু ওমরের যে গায়রত, ওমরের যে আত্মমর্যাদাবোধ, প্রেস্টিজ, অনুমতি ছাড়া ঢুকলে যদি মাইন্ড করে, কোরআনের সূরা নূরে আসছে কারো ঘরে অনুমতি ছাড়া ঢোকা যায় না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। কারো ঘরে অনুমতি ছাড়া ঢোকা নিষেধ। নবী বলেন আমি এই জন্য ঢুকি নাই। হায় হায়, সাইয়েদনা ওমর হাউমাউ করে কান্না শুরু করছেন বাচ্চাদের মতো। আবিকা গিরতু ইয়া রাসূলুল্লাহ, আপনার সাথে আমার আত্মমর্যাদা বোধ। ওগো আল্লাহর হাবিব, আপনি একটু ঢুকলেন না কেন? আরে একটু ঢুকলেন না কেন? সেই ওমর আখিরাতে বিশ্বাস কেমন করা করছে, কেমন করা করছে শোনো। মৃত্যুর সময় হযরত ওমর আবু লুলু মাজুসির ছেলে বিষাক্ত খঞ্জর দিয়ে হযরত ওমরের পেট ফেরে ফেলছে। নারী বুড়ি বের হয়ে গেছে। কাপড় দিয়ে পেঁচায়া হযরত ওমরকে মসজিদে নববীর ফ্লোরে শোয়া দেওয়া হয়েছে। একজনের কোলে মাথা, একটু হুঁশ ফিরছে হযরত ওমরের, নামাজের খবর নিছেন। ওই অবস্থায় দ্বীনের ব্যাপারে হয়তো ওমর কতটা সিরিয়াস ছিলেন। ওই অবস্থায় দরজার দিকে তাকায়া দেখেন এক যুবকের কাপড় টাকনুর নিচে। ওই অবস্থায় ডাক দিছেন, এই কাপড়টা উপরে ওঠা। হযরত ওমর এত বড় মানুষ, অর্ধ জাহান শাসন করা ব্যক্তি, জান্নাতের সুসংবাদ পাওয়া ব্যক্তি, আখিরাতের কি ফিকির ঢুকছে মাথায়। আরে ভাই, আমিও বিশ্বাস করি, তুমিও করো। হযরত ওমরের অবস্থা দেখো। ওই যে একজনের কোলে মাথা, মাথাটাকে নিয়ে মসজিদে নববীর ফ্লোরের উপর রাখছেন। অর্ধ জাহানের শাসক মাথাকে নিয়ে জমিনে রাখছেন, ফ্লোরে রাখছেন। ফ্লোরটা কি? পাকা, টাইলস করা, মোজাইক করা, কি কি মাটি। সাইয়েদনা ওমর নিয়া গালটাকে ওই জমিনের উপর রাইখা এই গালটাকে মাটির সাথে ঘষতেছেন আর কাঁদতেছেন আর বলতেছেন, ওয়াইলুল লাকা ইয়া ওমর ইল্লাম ইয়াগফির লাকা রাব্বুক। ওমর, তোমার রব যদি তোমাকে ক্ষমা না করে, ওমর তোমার জন্য কিন্তু ভয়ঙ্কর বিপদ অপেক্ষা করতেছে। কি বিশ্বাস করছেন ওমর আখিরাতকে। সাইয়েদনা আবু বকর এত বড় মানুষ, নবী যার সম্পর্কে বলেছেন আবু বকর ফিল জান্নাহ, আবু বকর জান্নাতি। আল্লাহ যাকে নবীর সাহাবী হওয়ার স্বীকৃতি দিয়েছেন, ইয হুমা ফিল গার ইয ইয়াকুলু লিসাহিবিহি, আবু বকরের সাহাবিয়তকে আল্লাহ স্বীকৃতি দিয়েছেন। সেই আবু বকর আখিরাতকে কি বিশ্বাস করা করছেন, সুবহানাল্লাহ। দূরে নির্জনে চলে যেতেন সাইয়েদনা আবু বকর, একা একা দূরে যায়া নিজেকে ধিক্কার দিয়া দিয়া চিৎকার করে করে কাঁদতেন আর বলতেন, ইবনা আবি কুহাফা, এই আবু কুহাফার বেটা, এই আবু কুহাফার বেটা, আরে তুই মানুষ কেন হইলি রে? তুই মানুষ কেন হইলি? এখন আল্লাহর সামনে তুই কেমনে দাঁড়াবি? তুই কেমনে হিসাব দিবি? আখিরাতে যায় তোর উপায় কি হবে? এই আবু বকর, এ আবু কুহাফার বেটা, এখন উপায় কি হবে? সাইয়েদনা আবু বকর গাছের কাছে যায় যায় চিৎকার করে করে কাঁদতেন আর বলতেন, ইয়া লাইতানি কুনতু ওয়ারাকা, আমি মানুষ না হয়ে যদি গাছের পাতা হইতাম, আমি মানুষ না হয়ে যদি ডালপালা হইতাম, তাইলে তো আল্লাহর সামনে আমার দাঁড়াইতে হইতো না। এখন দাঁড়ায় আমি কি জবাব দিব, কি আমল পেশ করব? হায় আমার মালিকের সামনে আমার উপায় কি হবে? আবু বকর আখিরাতে কি বিশ্বাস করা করছে। অথচ আমরাও দাবি করি আখিরাতে বিশ্বাস করছি, আমরাও দাবি করি, সবাই তো বিশ্বাস করি বলেই তো এই মজমায় আসছি। কিন্তু কারো চেহারার দিকে তাকাইলে মনে হয় না তার আখিরাতের ভয় আছে, মৃত্যুর ভয় আছে। আমিও একই দলের। চেহারার দিকে তাকাইলে মনে হয় না মানুষটার আখিরাতের ফিকির আছে, মৃত্যুর ভয় আছে। কেন রে ভাই? আরে কেন এই অবস্থা? আরে কে আমাকে গ্যারান্টি দিল যে আমার মৃত্যু যন্ত্রণা হবে না? আরে আবু বকর তো গ্যারান্টি পাওয়া মানুষ, আরে ওমর তো গ্যারান্টি পাওয়া মানুষ। আমাকে তোমাকে কে গ্যারান্টি দিল যে আমাদের কবরের আযাব হবে না? কে গ্যারান্টি দিল বলো? আরে ওমর তো গ্যারান্টি পাওয়া মানুষ। নবী তো বলেছেন ওমর ফিল জান্নাহ, ওমর জান্নাতি। সেই ওমর আখিরাতের ফিকির করতেছে, আমাদের কোনো ফিকির নাই। আমাকে তোমাকে কে গ্যারান্টি দিয়েছে যে আমরা জান্নাত পাওয়া যাব, জাহান্নাম থেকে বেঁচে যাব? কে গ্যারান্টি দিয়েছে বলো? আরে আবু বকর তো গ্যারান্টি পাওয়া মানুষ, তারপরও দূরে যায় যায় কান্ত, হায় আমি মালিকের সামনে কেমনে দাঁড়াবো?
মরার ভয় চেহারায় নাই, কারোই নাই, মনে হয় যেন বহুদিন বেঁচে থাকবে। কিন্তু রে ভাই, কে জানে এই মজলিসেও এমন মানুষ আছে যার কাফনের কাপড় দোকানে চলে আসছে। হতে পারে কালকেই খবর পাওয়া যাইতে পারো, আজকে রাতেও তো এই মুহূর্তে পাওয়া যাইতে পারো। ওই যে বয়ান করছে হাসান জামিল তো দুনিয়ায় নাই। দাড়ি পাইকা সাদা হয়ে গেছে, ফিকির নাই, গুনাহ চাপতে পারি না। চুল পাইকা সাদা হয়ে গেছে, গুনাহ চাপতে পারি না। আর কত অথচ মালিক ডাক দিয়া বলতেছেন, আলাম ইয়ানিনিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। আল্লাহর ভয়ে কলিজাটা কাইপা ওঠার ভয় সময় কি তোর এখনো হয় নাই? সময় কি হয় নাই? আর কবে ফেরত আসবা? দাবি তো করলাম ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, আখিরাতে বিশ্বাস করি, দাবি তো করলাম, কিন্তু আমার চেহারা দেখলে তো বোঝা যায় না আমাকে মরা লাগবে, বোঝা যায় না আমার মালিকের সামনে দাঁড়াইতে হবে, বোঝা যায় না যে আমলনামা হাতে নিয়ে চিৎকার করে বলতে হবে, ইয়া লাইতানি লামুতা কিতাবিয়া। এই আমলনামা যদি আমার হাতে না দেওয়া হইতো, চেহারা দেখলে বোঝা যায় না, চিৎকার করে একদিন আমাকে কানতে হবে আমলনামা দেখা। মালি হাযাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। এটা কেমন আমলনামা? আমার একটা ছোট গুনাহও ছুটে না, একটা বড় গুনাহও ছুটে না। একদিন এগুলা বইলা চিৎকার করতে হবে। চেহারা দেখলে তো বোঝা যায় নিশ্চিত জান্নাত পাওয়ার সুসংবাদ মনে হয় আমাদেরকে কেউ দিয়ে দিছে। ওমরের মতো মনে হয় আমরা সুসংবাদ পাইয়া গেছি, আবু বকরের মতো মনে হয় আমরাও সুসংবাদ পাইয়া গেছি। আরে তারা তো সুসংবাদ পাইছে, তারপরও এই অবস্থা। এরে দোস্ত, এই জন্য এটা শুধু মুখের কথা যেন না হয়। আখিরাত আছে, দাঁড়াইতে হবে। কবরের আযাব সত্য, হাসরের পেরেশানি সত্য। আমলনামা হাতে আসবে, যদি উল্টা পাল্টা হয় সাথে হুকুম আসবে, খুযুহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু। ধর টাইনা হেসরায় রয়ায় জাহান্নামে নিক্ষেপ কর। এমন কোন পরিস্থিতির মুখোমুখি যেন দাঁড়াইতে না হয়। আখিরাতকে মেনে নাও, আখিরাতের জন্য প্রস্তুত হও। যদি হইতে পারো তো মালিক বলতেছেন, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। এরাই তো প্রকৃত হেদায়েতের উপর আছে এবং এরাই তো প্রকৃত কামিয়াব, যারা আখিরাতে বিশ্বাস করে, আখিরাতের জন্য যারা প্রস্তুত, যারা দিন কায়েম করে, নামাজ কায়েম করে, যারা আল্লাহর রাস্তায় খরচপাতি করে। আল্লাহ বলেন তারাই তো প্রকৃত সফল কাম হতে রাজি আছি ইনশাআল্লাহ। এ হাত তুলি, রাজি আছি ইনশাআল্লাহ। এ হাত নামাবো না, এ হাত থাকা অবস্থায় আমাকে ওয়াদা দেই যে আরো 2, 4, 5 মিনিট যদি আমাদের কোনো কারণে বসতে হয়, আমরা কেউ উঠবো না ইনশাআল্লাহ।